সেটা আমরা ভুলেই গিয়েছি। অথচ বদরের প্রান্তর থেকে আমাদের শিক্ষা গ্রহণ করার অনেক কিছুই রয়েছে। তো আজকে আমার আলোচ্য সূচিতে প্রথমে আমি বদরের যুদ্ধের সংক্ষিপ্ত আলোচনা, বিস্তারিত আলোচনা করলে তো জুমাবার দ্বিতীয় হিজরি এই রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের অগ্নি পরীক্ষা গ্রহণ করেছিলেন। সেই অগ্নি পরীক্ষায় মুসলমানেরা বিজয়ী হয়েছিল। কিসের বলে বলেন তো? ইমানি বলে। কিসের বলে? ইমানি বলে। রমজান মাসের 12 তারিখ, কত তারিখ? 12ই রমজান। এর আগেই মুসলমানরা জানতে পেরেছিল যে মদিনায় যে ইসলামী সরকার গঠন করা হয়েছে, এই ইসলামী সরকার এটা মক্কার কাফেরদের চক্ষু শুল হয়েছে। কি হয়েছে? চক্ষু শুল। এই রাষ্ট্রকে উৎখাত করতে হবে। তারা বুঝতে পেরেছে যে রাষ্ট্র কায়েম হয়েছে, যে মদিনা সরকার গঠিত হয়েছে, এই মদিনা সরকার একসময় গোটা বিশ্ব শাসন করবে। এই বিষয়টা ইহুদিরা আজ করতে পেরেছিল। এই জন্য তাদেরকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার পরিকল্পনা করলো। একটা বিষয় শিক্ষণীয়, ইসলামের কোনো যুদ্ধ মুসলমানরা আগে ডাকেনি, সবগুলো ছিল ডিফেন্সিভ, সবগুলো ছিল কি? মুসলমান কখনো আগে কাউকে আঘাত করে না, যখন আক্রান্ত হয় তখন দাঁত ভাঙা জবাব দেয়, ঠিক কিনা? ইরানকে আগে আক্রমণ করছিল, ইরানের উপরে যখন আক্রমণ করা হলো এখন দাঁত ভাঙা জবাব দিচ্ছে, পালায় কুল পাচ্ছে না, বাংকার মাংকার যেখানে যা আছে কোথায় পালাবে। যে অবস্থা ছিল ফিলিস্তিনের, সেই অবস্থা এখন ইসরায়েলের। যে অবস্থা ছিল ফিলিস্তিনের, সেই অবস্থা এখন কি? ইসরায়েলের। ভাইরা আমার, 12 তারিখ 12ই রমজান, আনসার এবং মুজাহির। আনসার কারা? যারা মদিনাবাসী। আর মুজাহিদ কারা? যারা মক্কা থেকে মদিনায় হিজরত করে গিয়েছে। তারা রাওহা নামক স্থানে মদিনা থেকে 40 মাইল দূরে তারা রওনা হলো। এবং সেই যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 313 জন, মাত্র 313 জন, নগণ্য একটি সংখ্যা। এদিকে কাফেরদের সংখ্যাটা একটু আমরা জেনে নেই। কাফেরদের ঘোড়ার সংখ্যা ছিল 100টা, কয়টা? আর 200 ছিল উট, আর সাথে ছিল 1000 সৈন্য। তাদের হলো বিশাল বহর, আর মুসলমানরা মাত্র 300, এবং তাদের রসদ ছিল খুবই কম। বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবীদেরকে উদ্বুদ্ধ যুদ্ধের প্রতি, এটা হলো যারা ডিফেন্সে ছিলেন জানেন যে যখন কোনো যুদ্ধ বাধে তখন সেনাপতি সৈন্যদেরকে যুদ্ধের জন্য প্রস্তুত করার জন্য একটা ভাষণ দেয়। বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জন যোদ্ধাদের সামনে রেখে ভাষণ শুরু করলো। বিশ্বনবী এত সুবক্তা ছিল, কোন কোন ঐতিহাসিক লিখেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বক্তব্য রাখতেন প্রত্যেকটা কথা কাগজে লিখে নেওয়া যেত, পজ দিয়ে দিয়ে, স্পষ্ট করে পজ দিয়ে দিয়ে তিনি বক্তব্য রাখতেন। বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট আরবি ভাষী ছিলেন। এই জন্য স্পষ্ট আরবি ভাষী, অর্থাৎ শুদ্ধ আরবি ভাষা, আঞ্চলিক ভাষার সংমিশ্রণ না। শুদ্ধ ভাষায় কথা বলাটা সুন্নাত, তবে আরবি ভাষায় কথা বলা সুন্নাত না। আপনি যে ভাষা ভাষী, আপনি বাংলা ভাষী হলে শুদ্ধ বাংলায় কথা বলবেন, চেষ্টা করবেন। আপনি যদি ইংরেজি ভাষী হন, শুদ্ধ ইংরেজিতে, আঞ্চলিক না, লোকাল মহাল্লিয়া নয়, শুদ্ধ ভাষায় কথা বলাটা হলো সুন্নাত। তবে আরবি ভাষায় কথা বলা রাসূলুল্লাহ সুন্নাত করেননি। তাহলে তো সবার আরবি শেখা বাধ্যতামূলক হয়ে যেত, ঠিক কিনা? একেবারে আরবি ভাষা শেখা খুব কঠিন হয়ে যেত না? এই জন্য যে যে ভাষা ভাষী সে ভাষায় শুদ্ধ করে কথা বলবে। রাসূলুল্লাহকে প্রশ্ন করা হলো, ও আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, তুমি তো আমাদের মাঝে বড় হয়েছো, আমাদের সাথে খেলাধুলা করেছো। রাসূলুল্লাহর খেলার সাথীরা বলতো, তোমার ভাষা এত স্পষ্ট সুন্দর কি করে হলো?
বিশ্বনবী বলেছেন, আমি তো মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের মতো কথা শিখেছি। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ এত স্পষ্ট ভাষী ছিলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা যেন শুদ্ধ হয়, এই জন্য সাদ গোত্রে তাকে পাঠানো হয়েছিল। ওখানে সুষম বাতাস আর ওখানকার মানুষ শুদ্ধ আরবিতে কথা বলে, এইগুলো শেখার জন্য মূলত তাকে ছোটবেলা ওখানে পাঠানো হয়েছিল। এটা এক ব্যাপার। আর দ্বিতীয় ব্যাপার হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো আল্লাহর পয়গম্বর। যদিও তিনি নবুয়তের চার্জ বুঝে পেয়েছেন 40 বছর বয়সে, তার আগে থেকেই নবুয়তের সমস্ত গুণাবলী তার মধ্যে ছিল। রাসূলুল্লাহ যতগুলো মোজেজা, তার মধ্যে অন্যতম মোজেজা হলো রাসূলুল্লাহ সুন্দর বক্তব্য রাখতে পারতেন। এত হৃদয়গ্রাহী বক্তব্য রাখতেন, মানুষের হৃদয় ছুঁয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী বক্তব্য রাখছেন, এই বক্তব্য এত সুন্দরভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থাপন করছিলেন, তার মধ্যে কয়েকটা কথা এরকম। রাসূলুল্লাহ বলছেন, ও আমার প্রিয় সাহাবীরা, শোনো, আজকে তোমাদের যুদ্ধ করতে হবে তোমাদের বাপের বিরুদ্ধে। বাপের বিরুদ্ধে মানে কি? ছেলে হলো মুসলিম, বাপ এখনো অমুসলিম, মামু মুসলিম, ভাগনা অমুসলিম, চাচা মুসলিম, ভাতিজা অমুসলিম, অথবা ভাতিজা মুসলিম, চাচা হলো অমুসলিম। আজকে তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে যারা তোমাদের রক্তের সম্পর্কের আত্মীয়, তোমার প্রতিবেশী, তোমার বন্ধু, যারা ইসলামের বিপক্ষে অবস্থান নিয়েছে। তোমরা কি এই যুদ্ধ করতে পারবে? ভাইরা আমার, বাবাজিরা আমার, একজন সাহাবী তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা মুসা আলাইহিস সালামের কওমের মতো বলবো না। মুসা আলাইহিস সালামের কওমকে যখন মুসা আলাইহিস সালাম বললেন বাতিলের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, মুসা আলাইহিস সালামের কওম বলেছিল, ও মুসা, তুমি আর তোমার আল্লাহ গিয়া যুদ্ধ করো, আমরা এখানে বসে থাকি। তুমি নবী আর তোমার আল্লাহ দুজনে মিলে যাবা যুদ্ধ করতে, আমাদের টানো কেন? বিশ্বনবীর সাহাবীরা বললেন, আমরা এই ধরনের কথা বলবো না ইয়া রাসূলুল্লাহ। হযরতে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা অতক্ষণ পর্যন্ত আপনাকে সাথে নিয়ে কাফেরের বিরুদ্ধে লড়ব যতক্ষণ পর্যন্ত আমাদের চোখের পাতা নড়ে। যতক্ষণ পর্যন্ত চোখের পাতা নড়বে অতক্ষণ পর্যন্ত আমরা কাফেরদের বিরুদ্ধে লড়ব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চলো ইলা জান্নাত, জান্নাতের দিকে চলো। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী এত হৃদয়গ্রাহী বক্তব্য রাখছিলেন, সাহাবীরা খেজুর খাওয়ার ধৈর্য ধারণ করতে পারল না, খেজুর ছুঁড়ে দিয়ে জিহাদের ময়দানে শরীক হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই যুদ্ধে যখন সাহাবীরা ময়দানে হাজির হয়ে গেল, সাথে তেমন কোনো রসদ নাই, সামান্য খেজুর আর পানি দিয়া সেহরির নিয়াত করেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সাহায্য দেখেন কিভাবে আসে। সাহাবীরা যে জায়গাটায় অবস্থান করছিল, ওই জায়গাটায় কোনো খেজুর গাছ ছিল না, কোনো ছায়া ছিল না, কোনো পাহাড়ের ছায়া ছিল না। একদম রুক্ষ উস্ক খুস্ক ভূমির উপরে তাঁবু স্থাপন করেছে। মরুভূমির বালুগুলো এত উত্তপ্ত, যেখানে পা রাখা কষ্ট হয়ে যাচ্ছিল। আল্লাহ রাব্বুল আলামিন ঠিক যেদিন যুদ্ধ 17ই রমজান, 16ই রমজান আল্লাহ পাক বৃষ্টি বর্ষণ করলেন। বলেন সুবহানাল্লাহ। যে জমিন ছিল উত্তপ্ত, বালুর উপরে পা দিলে পা পিছলে যায়, সেই বালুগুলো হয়ে গেল জমাট বাঁধা। বলেন সুবহানাল্লাহ। সাহাবীদের পানির অভাব ছিল না, পানি তারা বৃষ্টির পানি তাদের পানির মশকে গ্রহণ করে ধারণ করে বেশি বেশি করে তারা পানি পান করলেন এবং খেজুর দিয়ে সেহরির নিয়ত করে জিহাদের ময়দানে সামনে হাজির হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা আমার, 1000 সৈন্য, সামনে 313 জন বড় নগণ্য। তারা তাচ্ছিল্য করতে লাগলো আর বলতে লাগলো, তোমাদের লাশগুলো কারা গ্রহণ করবে? তোমাদের লাশগুলো, ও মদিনার লোকেরা, তোমাদের লাশগুলো গ্রহণ করার লোক থাকবে? প্রশ্ন করা হলো। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ বললেন, যুদ্ধের পরে বোঝা যাবে ইনশাআল্লাহ। যুদ্ধের পরে, অনেক লম্বা ঘটনা, আমি সংক্ষেপ করতে চাই। যুদ্ধ শুরু হলো। এই যুদ্ধে মাজ আর মুয়াজ, ছোট ছোট দুটো ছেলে, এই যুদ্ধে যাওয়ার আগেই তারা বায়না ধরেছিল,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এত ছোট ছেলে এলাও না জিহাদের ময়দানে। বলে, দেখেন ইয়া রাসূলুল্লাহ, আমি বড় হয়ে গেছি। আনসারের 2 ছেলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাজ আর মুআজ কুস্তি লড়ো, তোমাদের মধ্যে যে শক্তিশালী তারে নেব, 2 বাইরে নেওয়া যাবে না। ছোট ভাই বড় ভাইয়ের কানে কানে বলছে, ভাই তুই যদি আমার একটা ধাক্কা মারিস, আমি এক ধাক্কাই তো শেষ। একটা কাজ কর, তুই যখন আমাকে ধাক্কা দিবে আমি পড়ে যাবো, আবার যখন তোকে আমি চেপে ধরবো তুই আর উঠবি না। তাহলে রাসূলুল্লাহ 2 জন দিয়ে নেবে। এই কথা রাসূলুল্লাহ শুনতে পেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 জনকে এলাও করলেন। এই জিহাদের ময়দানে ছোট ছোট 2 ছেলে। সাহাবীরা বিরক্ত হচ্ছিলেন যে এই ছোট ছেলেরা হয়তো কিছুক্ষণের মধ্যে শহীদ হয়ে যাবে। তাদের নিয়ে কষ্ট হচ্ছিল। বাচ্চা মানুষ সামনে শহীদ হলে এটা কষ্টের কারণ বেশি। তো ওই মাজ আর মুআজ বলছেন যে এই মক্কার জিন্দেগিতে রাসূলুল্লাহর জ্বালাইছিল বেশি, সেটা কে? একজন বলল আবু জেহেল। কই আবু জেহেল কে? ওই যে ঘাড় লম্বা, ঘোড়ার উপরে বসা আবু জেহেলের ঘাড়টা এরকম লম্বা ছিল। মাজ আর মুআজ সিংহ শাবকের মতো তার সামনে চলে গেল, যে ঘিরে ধরলো। আবু জেহেল বলল, এই তোরা এই বাচ্চা মানুষ জিহাদের ময়দানে তোদের নিয়ে আসছে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ। এইভাবে তাকে ভৎসনা করতে লাগলো। মাজ যখন তলোয়ার নিয়ে আগে আসলো, তার ডান হাতে কোপ পড়লো, ডান হাতটা কেটে ঝুলে পড়লো, ঘোড়াতে নিচে পড়ে গেল। যেহেতু হাতটা কেটে ঝুলে আছে, ডিস্টার্ব করছে, পা দিয়ে চেপে ধরে হাতটা ছিঁড়ে ফেললেন, আর বাম হাতের তরোয়াল দিয়ে আবু জেহেলের কল্লাটা উড়াই দিলেন। আল্লাহু আকবার। ভাইরা আমার, এই যুদ্ধে আল্লাহ পাক মুসলমানদের বিজয় দান করলেন, বলেন সুবহানাল্লাহ। এই যুদ্ধে 14 জন মুসলিম শহীদ হয়েছে। কয়জন? আর কাফের নিহত হয়েছে 70 জন। কতজন? এই যুদ্ধে মুসলমানদের অবস্থান এমন হলো, মুসলমানরা ছিল তাচ্ছিল্যের পাত্র। আর এই যুদ্ধে বিজয়ী হওয়ার পর গোটা আরব বিশ্বে মুসলমানদের সম্মান বেড়ে গেল, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক ঐতিহাসিক বিজয় দান করলেন। শুধু তাই নয়, আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাইহি বলছেন, আজও যদি বদরের প্রান্তরের মুসলমানের মতো তোমরা ঈমানদার হতে পারো, আজও আল্লাহ পাক তোমাদের সাহায্যার্থে কাতারে কাতারে ফেরেশতা নাযিল করতে পারেন। ওই জিহাদের ময়দানে মুসলমানদের হাতে তেমন অস্ত্র ছিল না। বিশ্বনবী কাঁচা খেজুর পাতার ডাল কেটে দিয়েছিল। কাঁচা খেজুর পাতার ডাল দিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানে সাহাবীদের হাতে দিয়েছিলেন কাঁচা পাতা, শুকনা পাতা। এই কাঁচা পাতা, শুকনা পাতা দিয়া যখন কাফেরদের গলায় আঘাত করা হচ্ছিল, ধারালো তরোয়াল দিয়ে আঘাত করলে যেমন মাথা কেটে পড়ে যায়, ওইভাবে কাফেরদের মাথাগুলো কেটে কেটে পড়ে যাচ্ছিল, বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কাফেরেরা পিছনে দৌড় দিচ্ছে, সামনে আগায় না। কাফেরদের প্রশ্ন করা হলো, তোমরা কেন কাপুরুষের মতো যুদ্ধের ময়দান থেকে পালাচ্ছ? কাফেরেরা বলছে, মুসলমানদের পিছনে দৈত্যের মতো দেখা যায়। এইগুলো কি প্রাণী, কোন ধরনের মানুষ আমরা জানি না। এইরকম দৈত্যের মতো মানুষ যদি আমাদেরকে ধরে, আমরা শেষ হয়ে যাব। এই দৈত্যগুলো দেখে আমরা পালিয়ে যাচ্ছি। তো শুধু 313 ছিল না, সাথে আল্লাহর ফেরেশতারা ছিল ওখানে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক মুসলমানদের বিজয় দান করলেন। ভাইরা আমার, ওই 17 রমজান যদি বিশ্বনবী ওখানে শহীদ হয়ে যেত আর সাহাবীরা শহীদ হতো, বাংলাদেশ পর্যন্ত ইসলাম পৌঁছাতো। আজকে আমাদের নাম আর মুসলিম থাকতো না। এই ঐতিহাসিক বদরের যুদ্ধের প্রান্তর থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত। এই শিক্ষা গ্রহণ করা উচিত যে মুসলমান কখনো অস্ত্র দিয়ে জেতেনি, মুসলমান কখনো সৈন্য বল দিয়ে জেতেনি। মুসলমান যতগুলো যুদ্ধে বিজয়ী হয়েছে, ঈমানি শক্তিতে তারা বিজয়ী হয়েছে। আল্লাহর উপরে পূর্ণ আস্থা এবং পূর্ণ আল্লাহর উপরে বিশ্বাস রেখেই তাদের বিজয় সূচনা হয়েছে। ভাইরা আমার, হুনাইনের যুদ্ধে মুসলমানদের পরাজয়, মুসলমানদের বিপর্যয় কেন হয়েছিল? ওই যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল বেশি। মুসলমানরা মনে অহংকার চলে আসলো, 313 সাথে 1000 পারে নাই। 1 লক্ষ সৈন্য মাত্র 3000-এর সাথে পারে নাই। আর এরা আসছে আমাদের সাথে লড়াই করার জন্য। আল্লাহ পাক কিন্তু ওই যুদ্ধে মুসলমানদের বিপর্যয় হয়েছিল। এই জন্য আমরা আমাদের পারমাণবিক অস্ত্র আছে কিনা মুসলিম বিশ্বের হাতে, এটা আমাদের দেখার বিষয় নয়। দেখেন, একটা ক্যালকুলেশন করে দেখেন,
বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ যখন নবুয়ত প্রাপ্ত হলেন, একা একজন মানুষ, ঠিক কিনা, তার উপর ওহী নাজিল হয়েছে। গোটা আরব বিশ্ব ছিল ইহুদিদের হাতে। রাসূলুল্লাহর জীবনী পড়ে দেখেন, গোটা আরব বিশ্ব ছিল ইহুদিদের হাতে। ইহুদিরা যে কোন ধরনের জাত আমাদের বুঝতে আর বাকি আছে বলেন? গোটা বিশ্বের অর্থনীতি তারা পরিচালনা করে। আমেরিকার সচিবালয় সব বড় বড় সচিব হলো ইহুদির। বিশ্ব অর্থনীতি, আরব বিশ্বের বড় বড় যত ব্যবসা প্রতিষ্ঠান সব হলো ইহুদিদের, ঠিক কিনা? গোটা বিশ্বের অর্থনীতি তারা নিয়ন্ত্রণ করছে। এইরকম একটা চৌকস ধুরন্ধর জাত গোটা আরবকে নিয়ন্ত্রণ করত। বিশ্বনবী একা দাওয়াতি কাজ শুরু করলেন। নবুয়তের 23 বছরের জিন্দিগিতে ইহুদিদেরকে হটিয়ে কাবা ঘরে মুসলমানদের হাতে দিয়ে, এই কাবা ঘর তো মুসলমানদের হাতে ছিল না, ইহুদিদের হাতে ছিল, কাবা ঘরকে উদ্ধার করে সেখানে কোরআনের আইনকে কায়েম করে রাসূলুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এটাকে আপনি সহজ কাজ মনে করেন? এটা কি সহজ কাজ মনে করেন? আজকে পৃথিবীর বুকে 200 কোটি মুসলমান, কত? 200 কোটি মুসলমান পৃথিবীর বুকে। 57টা স্বাধীন রাষ্ট্র মুসলমানদের হাতে। 52% সম্পদ, পৃথিবীতে তো সম্পদ, এটা পার্সেন্টেজ করলে 52% মুসলমানদের হাতে। মুসলমানদের হাতে পারমাণবিক অস্ত্র, কিন্তু মুসলমান মার খাচ্ছে। এর কারণ হলো মুসলমানদের ইমানের দুর্বলতা। কিসের দুর্বলতা? ইমান আর আমল থেকে আমরা দূরে চলে গিয়েছি। আমরা যে বাঘের জাত, আমরা যে সিংহের জাত, এটা আমরা ভুলে গেছি। ছোট্ট একটা ঘটনা, আরবি সাহিত্যের ঘটনা বলে আমি সামনে আগাতে চাই। আমাদের আরবি সাহিত্যে খুব সুন্দর একটা ঘটনা, শিক্ষণীয়। এক লোক জঙ্গলে গেছে শিকার করতে। এখন জঙ্গলে যে শিকার করতে কিছু না পাই একটা ছোট্ট বাঘের বাচ্চা পাইছে। চিন্তা করলে এটাই নিয়ে যাই, শিকার পাইলাম না। বাড়ি যাইয়া তার ছিল ভেড়ার পাল, ভেড়া পালতো। তো ভেড়ার পালের মধ্যে ছাগল এই বাঘের বাচ্চা ছেড়ে দিয়েছে, যা এর মধ্যে থেকে ঘুরে ঘুরে বেড়া। এখন বাঘের বাচ্চা ভেড়ার পালের মধ্যে আছে, ভেড়ার পালের। এখন ভেড়া যেমন যায় ও সেমন যায়, ভেড়া যেমন ঘাস খাওয়ার চেষ্টা করে ও ঘাস খাওয়ার চেষ্টা করে। এক পর্যায়ে ওই বাঘ বড় হয়েছে, যেহেতু সে ভেড়ার পালের মধ্যে ছিল, আস্তে আস্তে তার আচরণটা ভেড়ার মতনই হয়ে গেছে। এখন যে ভেড়ার পালের মধ্যে থাকে, সে এখন আর মাংসাশী প্রাণী নাই, টুকিটাকি মানে অন্য প্রাণীকে ছিঁড়ে খাওয়ার মতো তার সক্ষমতা নাই, দিলে খায় এরকম। তো এক ক্ষুধার্ত বাঘ জঙ্গল থেকে বের হয়েছে, ভেড়ার পাল থেকে একটা ভেড়া ধরে নিয়ে যাবে। লক্ষ্য করে দেখলো যে ভেড়ার মধ্যে একটা আলাদা জাতীয় প্রাণী, হলুদ, গায়ে দোরাকাটা ডাক। দেখে তো আবার স্বজাতি, দেখছে যে ভেড়ায় গুতা মারে, বাঘ চিতই পড়ে। এখন ওর ক্ষুধা টুধা ভুলে গেছে, কি সর্বনাশ, আমরা হলাম বাঘের জাতি, গর্জন এবং ভেড়ার গোষ্ঠী দৌড়ে কুল পাবে না। আর সে বাঘরে গুতা মারে, বাঘ চিতই পড়ে। সে ক্ষুধা টুধা ভুলে গেছে, যে ভেড়ার ধরে নাই, ওই বাঘের ঘাটটা ধরছে, ধরে টেনে টেনে জঙ্গলের মধ্যে নিয়ে আসছে। বলছে তোর অবস্থাটা কি, তুই তো আমাদের ইজ্জত খুয়াইছিস। তুই কেন? বলে তুই দেখ, তোর হাতে আমার হাতে যেমন নখর, তোর হাতে ওরকম নখ। হ্যাঁ ঠিকই তো, আমার যেমন সুচালো দাঁত, তোরও তেমন সুচালো দাঁত। আমার গায়ে যেমন ডোরাকাটা ডাক, তোর গায়ে ডোরাকাটা ডাক, তুই তো বাঘ। বলেন না, আমি ভেড়া। এরপরে নিয়ে গেল কুয়ার কাছে নিয়ে দেখালো, দেখ তোর চেহারা আমার চেহারার মধ্যে কোনো পার্থক্য আছে? না। তাহলে তুই নিজের ভেড়া বলে দাবি? আমি তো ভেড়ার মধ্যে বড় হয়েছি। আজকে মুসলমান জাতির অবস্থা হলো তাই। আমরা যে ওমরের জাতি, আমরা যে আবু বকরের জাতি, মুসলমান কারোর পা চাটার জন্য পৃথিবীতে আসে নাই। মুসলমান এসেছে গোটা বিশ্বকে শাসন করার জন্য। হযরত ওমর গোটা বিশ্বকে শাসন করেছে। আজকে আমরা আমাদের বিশ্ব নেতৃবৃন্দ, আরবের নেতৃবৃন্দ খুব সুন্দর, এখন এআই বের হয়ে খুব সুন্দর সুন্দর ছবি। সেদিন দেখলাম যে বর্তমান প্রিন্স সৌদি আরবে, তারা শাড়ি পরাইছে, একদম ঠিকই আছে, এআই দিয়ে বানাইছে। ও শাড়ি চুরি পরাই উচিত। গোটা বিশ্বের নেতৃত্ব দেওয়ার কথা ছিল ওর। আজকে আমেরিকার পা চাটা গোলাম হয়ে গিয়েছে। আমেরিকা যা বলে তাই, ইয়েস স্যার, যা বলে ইয়েস স্যার, আপনি যা বলবেন, খালি আমার মানে বাদশাহী ঠিক থাকলেই হবে। এই হলো আমাদের অবস্থা। ভাইয়ের আমার, আজকে আমরা আমাদের ইতিহাসকে ভুলে গিয়েছি, আজকে আমাদের ঐতিহ্যকে আমরা ভুলে গিয়েছি। এই জন্য 200 কোটি মুসলমান থাকা সত্ত্বেও আমরা মাত্র 1% না পৃথিবীর বুকে। 1 কোটি কোনায় সামথিং হতে পারে ইহুদি, গোটা বিশ্বকে তারা নাড়িয়ে বেড়াচ্ছে, আর আমরা সে নাড়ায় লড়ছি, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, আল্লাহর কাছে কায় মনোবাক্যে প্রার্থনা, আল্লাহ যেন মুসলমানদের এই দুর্দশা থেকে হেফাজত করে, সকলে বলি আমিন। আল্লাহ যেন এমন একজন নেতৃত্ব প্রতিষ্ঠা করে যিনি ওমরের মতো
নবী আসবে না, এই কথা আল্লাহ কোরআনে স্পষ্ট করেছেন, কিন্তু ওমর আর আসবে না এই কথা কিন্তু আল্লাহ কোরআনে বলেন নাই। আল্লাহ যেন আরেকজন ওমর পাঠান মুসলিম বিশ্বের জন্য, এই মুসলমানদেরকে যেন উদ্ধার করে কাফের বেঈমানের জুলুম থেকে যেন গোটা বিশ্বকে যেন সে নেতৃত্ব দিয়ে হিফাজত করতে পারে। সকলে বলি আমিন। আসবে, অবশ্যই আসবে, ইমাম মাহদী আসবে। আল্লাহ পাক যেন আবার মুসলমানদের হারানো ঐতিহ্যকে আল্লাহ যেন অক্ষুণ্ণ রাখে। সকলে বলি আমিন। আর আমাদের জুমার নামাজ পড়ছি যখন গোটা আরব বিশ্ব উত্তপ্ত, সৌদি আরবও এখন নিরাপদ নয়, ঠিক কিনা? এমন একটি পরিস্থিতিতে আমরা জুমার নামাজ পড়তে এসেছি। মূলত প্রশ্ন হলো, এই অশান্তির মূলে কারা? এই প্রশ্ন আছে না? এই প্রশ্নের জবাব আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1500 বছর আগে কোরআনে দিয়ে রেখেছেন। আল্লাহ পাক বলেছেন, এই জমিনে যত বিপর্যয়, যত মানব সৃষ্ট সমস্যার সৃষ্টি করে ইহুদি আর নাসারারা, এবং আল্লাহ পাক বলছেন জিল্লাতুন, তাদের জীবনযাপন হবে জিল্লাতের সাথে, তাদের স্থায়ী কোনো বাসিন্দা, স্থায়ী কোনো দেশ হবে না। কাদের? ইহুদিদের। এরা যাযাবর জীবনযাপন করবে, আর এই যাযাবর অবস্থায় পৃথিবীর বিভিন্ন দেশ দখল করে তারা অশান্তির সৃষ্টি করবে। তার নমুনা হলো ফিলিস্তিন। এই ফিলিস্তিন কিন্তু ইসরায়েলের যারা ইহুদিরা, এদের নিজস্ব ভূখণ্ড নয়। এদের অবস্থা এমন, এরা এসেছিল অসহায় অবস্থায়। কোথা থেকে? জার্মানি থেকে। মাইট টাইম খাইয়া উদ্বাস্ত অবস্থায় সেরা জামা কাপড় পরে ফিলিস্তিনিতে হাজির হয়েছিল। আর তৎকালীন বিশ্বের সুপার পাওয়ার ছিল হলো ব্রিটেন। তারা ওই সুযোগটাকে কাজে লাগিয়ে একটা বিস্ফোরা 1947 সালে শান্তির স্থান হলো আরব দেশগুলো ছিল, সেখানে একটা বিস্ফোরা স্থাপন করে দিল। তা হলো ইসরায়েল নামক একটা দেশ। এর স্বীকৃতি প্রথমে দিল ব্রিটেন। তারা আইন পাশ করে এটাকে করলো। সেই যে অশান্তির আগুন জ্বলছে, এই প্রায় 75 বছর ধরে এখনো সেই অশান্তির আগুন জ্বলছে। ইরান পৃথিবীর একটি অন্যতম সমৃদ্ধশালী মুসলিম দেশ। তারা তাদের অস্ত্র সমৃদ্ধ করবে না তাদের দেশকে উন্নয়নের উচ্চ শিখরে নিয়ে যাবে, এটা ইসরায়েলের কি আর আমেরিকার কি, ঠিক কিনা? আমেরিকার স্বভাবজাত প্রবৃত্তি হলো, আমেরিকা সারা জীবন নিজেরকে অন্যের বনের মহিষ তাড়াইছে। সারা জীবন নিজেরকে কি করছে? বনের মহিষ তাড়ায় বেড়াইছে। এটা তাদের স্বভাব। আর ইহুদিদের কাজ হলো অশান্তির সৃষ্টি করা। ইহুদিরা সবচেয়ে বেশি গুপ্ত হত্যাকারী পৃথিবীর বুকে। আল্লাহ রাব্বুল আলামিন ইহুদিদেরকে মাগদুব বলেছেন, অভিশপ্ত বলেছেন, কারণ এরা হত্যাকারী। এরা সবচেয়ে বেশি নবী হত্যা করেছে এবং সেই ধারাবাহিকতা তারা বজায় রাখছে। পৃথিবীর বুকে যত আলেম হত্যা হয়, যত হকপন্থী নেতা হত্যা হয়, তার পিছনে ইসরায়েলের হাত রয়েছে এবং তারা এটাই করে যাচ্ছে। তবে আমাদের আশার আলো হলো এই, বিশ্বনবী বলেছেন যে এই ইহুদি একদিন এদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। এমনভাবে বিলীন হবে, কোনো গাছের শিকড়ে যখন ওরা লুকানোর চেষ্টা করবে, গাছের জবান খুলে দিবে, বলবে, ও মুসলিম কে আছো? এখানে একটা ইহুদি লুকিয়ে আছে, একে হত্যা করো। পাথরের কণায় যখন তারা লুকাবে, পাথরের জবান আল্লাহ খুলে দেবে যে আমার এখানে এই পাথরের আড়ালে একটা ইহুদি বসে আছে, কে হত্যা করো। অর্থাৎ এই জমিনে এদের কোনো অস্তিত্ব থাকবে না। তবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার মধ্যে সব সময় এদের পথ থেকে আমাদের নিস্তার পাওয়ার জন্য, পরিত্রাণ পাওয়ার জন্য দোয়া করতে বলেছেন। আমরা সূরা ফাতিহার মধ্যে পড়ি না, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ তাদের পথ থেকে আমাদের বাঁচাও যারা পথভ্রষ্ট আর যারা অভিশপ্ত হয়েছে, তাদের পথ থেকে আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও। পথভ্রষ্ট হলো খ্রিস্টানেরা, আর ইহুদিরা হল অভিশপ্ত। ইহুদিরা কি? অভিশপ্ত। এই দুটো জাতি, খ্রিস্টানরা পথভ্রষ্ট, এদেরকে শয়তান বিপদগামী করে ফেলেছে। আর ইহুদিরা হলো আল্লাহর পক্ষ থেকে অভিশপ্ত। এরা কখনো এস্টাবলিশ হতে পারবে না পৃথিবীর বুকে। পরগাছার মতো আমেরিকার লেজ ধরে এরা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। আমেরিকা যেদিন এদের মাথার উপর থেকে হাত ছড়িয়ে ফেলবে, ইহুদিদের কোনো অস্তিত্ব থাকবে না। ইনশাআল্লাহ আমার মনে হচ্ছে ইরান যেভাবে মাঠে নেমেছে, ইসরায়েল নামক কোনো দেশ আর পৃথিবীর বুকে থাকবে না ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ।
আল্লাহর কাছে কায়মন ওয়াক্তে প্রার্থনা করি উত্তপ্ত আরব দেশকে আল্লাহ যেন, মিডল ইস্টকে যেন আল্লাহ পাক হেফাজত করে, সকলে বলি আমিন। এই যুদ্ধের একটা সুস্থ সমাধান যেন আল্লাহ করে, আর এই যুদ্ধের দামামা যারা বাজিয়েছে অন্যায়ভাবে, এদেরকে যেন লানতের সাথে আল্লাহ পাক যেন দুনিয়া থেকে বিদায় করে, সকলে বলি আমিন। ভাইরা আমার,